নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে যাচ্ছি একটু বাজার থেকে মাটন আনতে। আজ মাটন খেতে ইচ্ছে করেছে, তাই একটু বাজার গেছিলাম মাটন আনতে। মাটনটা এনে বিকালবেলায় রেখে দিয়েছিলাম। মাটনটা ধুয়ে ভালো করে 100 গ্রাম দই, ওর মধ্যে 10 টাকাওয়ালা একটা দুধ আর পেঁয়াজ ভাজা, তার সঙ্গে তেলটা দিয়ে আদা রসুনের পেস্ট, সামান্য নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়েছি। দিয়ে এটাকে রেস্টে দিয়ে দেবো 3 থেকে 3.5 ঘন্টা। সেই মাঝে আমি সব কাজ করে নেব, চান, পুজো, তরকারি কাটা, মশলা পেশা, বাকি সব কাজ করব। এই মাটনটাকে আমি 3.5 ঘন্টার জন্যে রেস্টে দেবো। এমনি করে একবার গুঁড়ো দুধ দিয়ে মাটন বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এটা আমি কষা বানাচ্ছি, মাটন কষা। রেস্টে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার মাটনটা বানাতে সর্ষের তেল দিয়েছি, তার সঙ্গে ঘি দিলাম 1 চামচে, একটা ডালা ঘি, তারপরে 2 চামচে ঘি দিলাম। কিছুটা দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, জিরে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল করে। দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হচ্ছে। এদিকে আমি একটু গরম জলের মধ্যে অ্যালমন্ড, বাদাম আর কাজু ফুলতে দিয়েছি। পেঁয়াজটা আমার বেশ লাল লাল ভাজা হয়েছে, রং ছেড়ে গেছে, গোলাপি গোলাপি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি বেশি করে মাংস মাখাবার সময় দিয়েছিলাম, তাই জন্য এখন কম দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এতে কিছু মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মাটন মশলা দিয়ে একটু জল দিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। মশলাগুলোকে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজতে দেবো। তবে পেঁয়াজটা গলবার জন্য একটু নুন দেবো 1 চামচ। এখন দেখুন বেশ ভালো করে ভাজা হয়েছে। এর মধ্যে 1 চামচের নুন এখন দিয়ে দিলাম, যাতে এর থেকে একটু জল বেরোবে, পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো মাটনগুলো। আজকে আমি মাটনটা অনেকক্ষণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি। খুব ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা খুলছি 3.5 ঘন্টা পর। দেখুন কতটা জল বেরিয়েছে। এই মাটনে আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো সামান্য, সামান্য লঙ্কার গুঁড়ো, গুঁড়ো দুধ আর 100 গ্রাম দই দিয়ে মেখে, পেঁয়াজ ভাজা আর তার তেলটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এমনি করে একবার মাটন বানিয়ে খেয়ে দেখবেন, মাটন কষা দারুণ হয় খেতে। গুঁড়ো দুধ দেবেন, দেখবেন, আর পেঁয়াজটাকে ভেজে দেবেন বেরেস্তা করে। এবার পালা পাচ্ছে মাটন কষানো। 1 কিলো মাটন আছে, কড়াতে আটছে না বলে একটু এটাকে মিলিয়ে নিচ্ছি মশলাতে, আবার দিয়ে দেবো ওই বাকিটা। দেখুন মশলাতে ভালো করে মাটনটা মিলে গেছে। এবার বাকি মাটনটা দিয়ে আর গামলিতে একটু জল দিয়ে মাটনটাকে ভাজবো। তবে মশলার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে
আর একটু চাপা দিয়ে দেবো এটাকে, আর গ্যাসটা করে দেবো একদম লোয়েতে, যতটা গ্যাস কম হতে পারে। ছেড়ে দেবো 15 মিনিটের জন্যে। কেন কি মাটনটা আমার অনেকক্ষণ ধরে রেস্টে ছিল, মশলা মাখানো, দই মাখানো, আর 15 মিনিট 16 মিনিট এটা সেদ্ধ হবে একদম কম আঁচেতে। কতটা জল বেরিয়েছে, মাটনটা সেদ্ধ হয়ে যাবে এমনিতেই। এতে এক ফোঁটাও জল নেই, যা দিয়েছিলাম জল ওই গামলি ধুয়ে। তো কেমন লাগছে আপনাদের এই রান্নাটা, মাটন কষাটা? যারা নতুন দেখলেন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন। দিয়ে দিলাম অ্যালমন্ড আর কাজু বাটাটা, একটু দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দিয়ে। এবার ফাইনালি হয়ে গেল আমার মাংস কষা। এই মাটন কষা আপনি ভাত, পোলাও, পরোটা, রুটি, নান কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন, দারুণ হয় খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন দেখলেন প্লিজ আমার সঙ্গে থাকবেন বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইব করে। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগেছে, রান্নাটা ভালো লেগেছে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে রান্নাঘরে। নমস্কার।